أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বি মানে দ্বারা, ইসিম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ। আল্লাহ শব্দ এসেছে এলাহুন শব্দ থেকে, যার অর্থ আইনদাতা। আইনদাতার নামে শুরু করছি। কে তিনি? আর রহমান, তিনি দয়াময়। আর রহিম, তিনি অতি দয়ালু। দয়াময়, অতি দয়ালু, আইনদাতার নামে শুরু করছি। সূরা আল বাইয়িনা আয়াত নাম্বার 7। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, আমানু মানে মেনে নিয়েছে আল্লাহর বিধানকে, ওয়া মানে এবং, আমিলু মানে কাজ করেছে, সলিহাতিন শব্দের অর্থ ভালো, উলাইকা ওরাই, হুম মানে তারা, খয়রুন মানে শ্রেষ্ঠ, সেরা, উত্তম, ভালো। আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বারিয়া শব্দের অর্থ সৃষ্টি। তাহলে 7 নম্বর আয়াতে অর্থ হয়েছে নিশ্চয়ই যারা আল্লাহর আইনকে মেনে নিয়েছে এবং ভালো কাজ করেছে। যারা আল্লাহর আইন মেনে নেয় তারা মূলত ভালো কাজই করে, কারণ আল্লাহর আইন সম্পূর্ণটাই মানবিক, সম্পূর্ণটাই শ্রেষ্ঠ আইন, সম্পূর্ণটাই নির্ভুল আইন, সম্পূর্ণটাই সবথেকে সুন্দর আইন। তাই এই আইন মেনে যারাই চলবে, যারা এই আইন মেনে চলবে এরাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। 8 নম্বর আয়াত বলছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জাযাউহুম, জাযাউ শব্দের অর্থ প্রতিদান, হুম মানে তাদের, তাদের প্রতিদান, ইন্দা মানে নিকটে, রব মানে প্রতিপালক, হিম মানে তাদের, তাদের প্রতিপালকের নিকটে রয়েছে কি প্রতিদান? জান্নাতু, বেহেশত রয়েছে। কি বেহেশত? আদনিন শব্দের অর্থ স্থায়ী, যে বেহেশত স্থায়ী। তাজরি মানে প্রবাহিত, মিন মানে থেকে, তাহতিন শব্দের অর্থ নিচে, হা মানে উহার, অর্থাৎ ওই জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত। আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে আনহার শব্দের অর্থ নদীসমূহ। নাহারুন শব্দের বহুবচন, অর্থাৎ নদীসমূহ প্রবাহিত। খালিদিনা অবস্থান করবে, ফি মানে মধ্যে, হা মানে উহার, ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে। আবাদান মানে যুগ যুগ, যুগ যুগান্তর অবস্থান করবে ওই জান্নাতের মধ্যে তারা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রাদিয়া শব্দের অর্থ রাজি থাকবেন। আল্লাহ মানে ওই একমাত্র আইনদাতা, যার আইন মেনে চলেছেন ওই আইনদাতা রাজি থাকবে। আন মানে সম্বন্ধে, হুম মানে তাদের, তাদের মানে যারা তার আইন মেনে চলেছে তাদের সম্বন্ধে রাজি থাকবেন, খুশি থাকবেন। অ মানে এবং, রদু মানে খুশি থাকবেন, রাজি থাকবেন। আন মানে সম্বন্ধে, হু মানে তার। আর এই যারা তার আইন মেনে চলেছে এরাও ওই আইনদাতার প্রতি রাজি থাকবেন, খুশি থাকবেন। জালিকা মানে এইটি, মানে এই যে প্রতিদান, এই প্রতিদান থাকবে। লিমানের জন্যে, মান মানে যে ব্যক্তি, খাশিয়া মানে ভয় করেছে, রব মানে প্রতিপালক, ভূ মানে তার, যে তার প্রতিপালকের ভয় করে জীবনযাপন করেছে তার জন্যেই এই প্রতিদান থাকবে। সূরা আল বাইয়িনা 7 ও 8 নম্বর আয়াত বিশ্ব মানবতাকে এই মেসেজ দিয়েছে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই সে শ্রেষ্ঠ জাত নয়। যে আল্লাহর আইনকে মেনে নেবে, হোক সে হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে, খ্রিস্টান বা ইহুদি ঘরে জন্মগ্রহণ করেছে, আল্লাহর আইনকে মেনে নেবে এবং ওই আইনের আওতায় সে জীবন চালাবে, তাহলে সেই ব্যক্তি হলো সৃষ্টির সেরা। এটা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো যে যারা এই আইন মেনে চলবে তাদের প্রতিদান হলো এমন একটা জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, আর সেই জান্নাতে সে চিরকাল থাকবে, যুগ যুগান্তর থাকবে। তারাও আল্লাহর প্রতি রাজি থাকবে, খুশি থাকবে, আর আল্লাহ তাদের প্রতি খুশি থাকবে। এই আইন যারা মেনেছে তাদের প্রতি আল্লাহ খুশি থাকবে, আর আইন মান্যওয়ালারাও আল্লাহর প্রতি খুশি থাকবে। আর এই প্রতিদান শুধু তারাই পাবে যারা তার প্রতিপালকের ভয় করে জীবনযাপন করেছে পৃথিবীর বুকে। আপনার জন্য নয়, যিনি আপনার মুখ চালাতে গিয়ে আল্লাহর কথা স্মরণ ছিল না, যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলেছেন,
সত্য মিথ্যা আবল তাবল নোংরা কথা যা ইচ্ছা যার বিরুদ্ধে যেভাবে ইচ্ছা সেভাবে বলেছেন, আপনার জন্য নয়। সে আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেও আপনার জন্য নয়। আপনার জন্য নয় যে হাত চালানোর ক্ষেত্রে কোথায় হাত চালিয়েছেন দেখার কোনো বিষয় নেই। আল্লাহর কথা আল্লাহর ভয় আপনার ছিল না, যেদিকে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে হাত চালিয়েছেন, যার ইচ্ছা তাকে খুন করেছেন, যার বিরুদ্ধে ইচ্ছা হাত চালিয়েছেন, কলম চালিয়েছেন, এভাবে জুলুমের যে কোনো পথ অবলম্বন করেছেন, ওই হাত চালকের জন্য নয়, আপনার জন্য নয়। যে পা চালানোর ক্ষেত্রে আল্লাহর ভয় করেননি, পা চালিয়ে যেদিকে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে চলেছেন, আল্লাহর আইন অমান্য করার ক্ষেত্রে কাকে মারতে ছুটেছেন, কারো বা অর্থের বাঁশ দিতে ছুটেছেন, কারো জমি দখল করতে ছুটেছেন, কারো ব্যবসা বিজনেস ঘরবাড়ি লুণ্ঠন করতে ছুটেছেন, কারো বুদ্ধির প্ল্যানে ক্ষতি করার জন্য ছুটেছেন, আপনার জন্য নয়। এক কথায় যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুই পরিচালনা করেছে আল্লাহর আইনের আভ্যন্তরে, আল্লাহর আইনের আভ্যন্তরে যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করেছে, শুধু এই উপহার এই প্রতিদান তার জন্যে। আর সেই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ, এই পৃথিবীর মানুষের ভিতরে সমস্ত জানোয়ারের ভিতরে সেই হলো শ্রেষ্ঠ জীব, আর বাকিরা কুলাঙ্গার। আল্লাহ পাক আমাদের বুঝদান করুন। প্রিয় ভাই, নিজের ইচ্ছাধীনে নিজের মন চায় জিন্দগিতে চলে আপনি কিচ্ছু পাবেন না, না দুনিয়ায় সুখ পাবেন না পরকালে সুখ পাবেন। আল্লাহ পাক আমাদের বুঝদান করুন। সর্বশেষ একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন।